জুলাই আগস্ট আন্দোলনে শুধুমাত্র রাজধানীর উত্তরাতে নিহত হয় 2 শতাধিক। এই মামলায় তদন্ত করতে গিয়ে সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে সাবেক মেয়র আতিকুল ইসলামের নাম। এছাড়া সহিংসতার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সরাসরি জড়িত আরও 5 আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়। সোমবার প্রথমবারের মতো ট্রাইব্যুনালে বিচারকদের মুখোমুখি করা হয় সাবেক মেয়র আতিকুল ইসলামকে। ছিলেন অন্য 5 জন আসামিও। শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চান সাবেক মেয়র আতিকের সম্পৃক্ততার বিষয়টি। এ সময় প্রসিকিউশন বলেন, আতিকের ইন্ধনেই বেপরোয়া হয়ে ওঠে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা। আগস্ট বিপ্লবে নিরীহ নিরস্ত্র 200 জনের অধিক জনগণকে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। কাঠগড়ায় পুরোটা সময় নিশ্চুপ ছিলেন ঢাকা উত্তরের সাবেক মেয়র। এর আগে তাকে হাজির করতে বিলম্ব হওয়ায় অপেক্ষায় ছিলেন বিচারপতিরাও। প্রায় আধ ঘন্টা শুনানি শেষে মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেফতার দেখানো হয় তাদের। জনাব আতিকুল ইসলাম, জনাব শাহিনুর মিয়া, জনাব মনোয়ারুল ইসলাম চৌধুরীর রবিন, আবদুল্লাহ আল মামুন মন্ডল, দেলওয়ার হোসেন রুবেল এবং ইঞ্জিনিয়ার বশির উদ্দিন সাহেবকে পিডব্লিউ মনে অন্য মামলায় তারা জেল হাজতে ছিল, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য আছে 9 মার্চ। প্রসিকিউশন বলছে, জুলাই আগস্ট গণহত্যায় বিভিন্ন থানায় এই আসামিদের বিরুদ্ধে 16টির মতো মামলা রয়েছে।